ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে মুখর বৃহত্তর চট্টগ্রাম। কদিন আগে এই চট্টগ্রামে বিএনপির প্রার্থীকেও গুলির ঘটনার প্রতিবাদ হচ্ছে জেলায় জেলায়। হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। নির্বাচনী মাঠে সহিংসতা আর আতঙ্কের অভিযোগে পথে নেমেছে বিএনপি। চট্টগ্রাম ৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে মিছিল করেছে দলটি। সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। এদিকে ওসমান হাদির উপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকার চাইলে হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করা সম্ভব। ইতিমধ্যেই ফেসবুকে আমরা দেখেছি যে ছেলেটি গুলি করে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। আমরা বিশ্বাস করি সরকার যদি চায় এই ধরনের নৃশংস খুনি মাস্তা দুর্বৃত্তকে একদিন ২৪ ঘন্টার মধ্যেই ধরতে পারে। হাদির ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। হাদির ওপর গুলির ঘটনায় গভীর উদ্বেগ জানান বক্তারা। আগামী ২৫ তারিখে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে অবতরণ করবেন। তারপর থেকে আমরা মনে করি এই অপকর্ম যেগুলো আছে এগুলো বন্ধ হবে। ওসমান হাদি এবং এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতেও বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি। ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফেনী ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অবিলম্বে সহিংসতার রাজনীতি বন্ধ করার তাগিদ দেন তিনি। এদিকে ওসমান হাদির উপর হামলাকারীদের কেউ যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর এবং হবিগঞ্জের ধর্মঘর সীমান্তে টহল কার্যক্রম স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ করা হয়েছে। সিরাজুল মনির শুভ, নাগরিক।